আমরা প্রতিটা মানুষ পাপী, আর এই পাপের কারণে আমরা প্রত্যেকেই জাহান্নামে যাব। তবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অবশ্যই দান বা সদকা করো। আমরা অনেকে বুঝি যে দান মানে শুধু টাকা দিয়ে, অর্থ দিয়ে মানুষকে সাহায্য করা। অ্যাকচুয়ালি কথাটা ভুল। একজন ধনী ব্যক্তি তিনি হয়তো অর্থ দিয়ে মানুষকে দান করলেন, একটা মধ্যবিত্ত তার কাছে হয়তো কিছু টাকা থাকলো, সেটার মাধ্যমে সে হয়তো দান করলো। কিন্তু আরও গরিব বা যারা দিন আনে দিন খায়, তারা তাহলে কী করবে? তারা জাহান্নামে চলে যাবে? না, অর্থের মাধ্যমে স্রেফ যেটা দান হয় তা না, আরও অনেকগুলো সিস্টেম আছে, আরও অনেকগুলো জিনিসের মাধ্যমে, দানের মাধ্যমে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। ধরুন আপনার কাছে অর্থ নেই, কিন্তু আপনার একজন পাড়া বা প্রতিবেশী কোনো ভাই সে দুর্দশার মধ্যে আছে বা খুব চিন্তিত আছে, আপনি তাকে সৎ সাহস বা সৎ উপদেশ দিলেন এবং সেই চিন্তা থেকে দূর করলেন, এটাও কিন্তু একটা দান বা সদকা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটার চলতি পথে দেখছেন যে একটা পাথর পড়ে আছে, কোনো কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, কোনো হয়তো লোহার পিন কিংবা ব্লেড পড়ে আছে। সেই কষ্টদায়ক বস্তুটাকে আপনি রাস্তা থেকে যদি সরিয়ে সাইডে কোনো জায়গায় ফেলে দেন, নিরাপদ জায়গায়, এবং ওই রাস্তা দিয়ে কোনো মানুষ যেন আর কষ্ট না পায়, এরকম সামান্য কাজের কারণে আপনি একটা দান বা সদকার কাজ করলেন। আর এভাবে আমরা দান করতে করতে একদিন যদি মারা যায়, এই দানের পরিবর্তে কাল কিয়ামতের মাঠে আল্লাহ হয়তো আমাদের উপর রহম করবেন এবং এর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাবেন। আমি আসল যে কথাটা বলতে যাই, এই যে আমার পিছনে পেয়ারা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরে, ঠিক আছে? এই পেয়ারা গাছের প্রচুর পেয়ারা ধরে, পেয়ারার মালিক কিন্তু সমস্ত পেয়ারা খেতে পারে না বা নিতে পারে না। এই পেয়ারা গাছের অনেক পেয়ারা পেকে যায়, ছোট ছোট পাখি, ছোট ছোট জীবজন্তু, পাড়া প্রতিবেশী ছোট ছোট বাচ্চারা এসে কিন্তু পেড়ে নিয়ে যায়, খেয়ে নেয়। তো এটা কিন্তু একটা দান বা সদকা, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু বাড়ির মালিকের সওয়াব হচ্ছে বা নেকি লেখা হচ্ছে, এবং এর বিনিময়ে আল্লাহ তাকে রহম করবেন, হয়তো কিয়ামতের মাঠে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তো বন্ধুরা, আমি শেষে একটা কথা বলতে চাই, আপনার বাড়িতে কোনো গাছ লাগিয়েছেন, পাশের বাড়ির কোনো ছাগল বা গরু খেলে আপনারা তাদেরকে বেশি বকাঝকা করবেন না। হ্যাঁ, বেশি অসুবিধা করলে গরু বা ছাগলকে বাঁধতে বলবেন। তবে যদি বাই চান্স খেয়ে নেয়, তবে এটা কিন্তু আপনার একটা দান হয়ে গেল বা সদকা হয়ে গেল, এবং এর জন্য আপনি মৃত্যুর পরবর্তীকালে এর একটা সওয়াব পাবেন। হ্যাঁ, এটা আশা রাখি। আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়।